আসসালামু আলাইকুম। সবাই তো কথা বলবে লিওনেল মেসিকে নিয়ে, সবাই কথা বলবে যারা মাঠে খেলেছেন তাদেরকে নিয়ে। তবে গোলবারের নিচে যিনি দাঁড়িয়েছিলেন তার অবদান নিয়ে আসলে খুব বেশি কথা হয় না। এই জায়গাটা খুবই আন্ডাররেটেড এবং এই জায়গাটা খুবই থ্যাঙ্কলেস একটা জব। এমিলিয়ানো মার্টিনেজ এরকম একটা হাই প্রেসিং এর গেমে বেশ ভালো কিছু জায়গা অবলম্বন করেছেন, যে কারণে আসলে এই ভিডিওটা আমি করতে বাধ্য হয়েছি। প্রথমত, সাবিৎসারের একটা ফ্রি কিক, জোরালো ফ্রি কিক তিনি আটকে দিয়েছেন, সেটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণটা হচ্ছে সাবিৎসারকে আমরা জানি যে খুব লং রেঞ্জের জোরের সঙ্গে শট নিতে পারেন, যেটা তিনি বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে করে থাকেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই ওয়ার্ল্ড কাপের যে বলটা আছে ট্রায়ন্ডা, সেই ট্রায়ন্ডা কিন্তু আলটিমেটলি অনেক দ্রুত গতিতে আসে। এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই বলটা ডিজাইনই করা হয়েছে একটা অ্যারোডাইনামিক ডিজাইনে, যেখানে বাতাসে বলের স্থায়িত্বটা অনেক বেশি থাকে এবং বলের ঘূর্ণন গতিটা অনেক বেশি থাকে, এবং সেই সঙ্গে আলটিমেটলি অ্যারোডাইনামিক ডিজাইনের জন্য এই বলটার স্পিডটা অনেক বেড়ে যায় এবং সেই সঙ্গে ডিপ করে, যেটা গোলকিপারদের জন্য একটা আনএক্সপেক্টেড কাইন্ড অফ সিনারিও তৈরি করে। এমি মার্টিনেজ সেই জায়গাটাকে বেশ ভালো সেভ করেছেন। যেখানে পরিসংখ্যানটা দেই সেটা হচ্ছে এই বিশ্বকাপে এমবাপ্পে যে পেনাল্টির বাইরে থেকে গোলটা করলেন লাস্ট ইরাকের সঙ্গে, ওই পর্যন্ত 19টা গোল হয়েছে এখন পর্যন্ত পেনাল্টি এরিয়ার বাইরে থেকে, যেটা গত বিশ্বকাপে হয়েছিল সব মিলিয়ে 12টা, তার আগের বিশ্বকাপে সব মিলিয়ে 15টা। ওই জায়গাটায় এমিলিয়ানো মার্টিনেজ এইভাবে সেভ করেছেন এবং শুধুমাত্র এইটা না, সর্বমোট 6টা বল এমিলিয়ানো মার্টিনেজ রিকভারি করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ লাস্টের দিকে আমরা দেখছিলাম যে অস্ট্রিয়া কিন্তু সাইড থেকে অনেক ক্রস করছে, সেগুলোকে খুব ভালো মতো গ্রিপ করতে পারছিলেন। দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। আর একদম ইনিশিয়াল স্টেজে এরকম একটা হাই প্রেসিং এর সময়টাতেও সত্যি কথা বলতে দুইটা কাজ। একটা হচ্ছে যেটা আমি দেখছিলাম যে দুই সেন্টার ব্যাককে বেশ ভালো ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। একজন হচ্ছে রোমেরোকে দিচ্ছিলেন খুব ভালো ইনস্ট্রাকশন, আর একজন লিসান্ড্রোকে দিচ্ছিলেন খুব ভালো ইনস্ট্রাকশন, যেটা লিসান্ড্রো এবং রোমেরো মিলে কিন্তু তাদের ফরওয়ার্ডকে মোটামুটি বোতলবন্দি করে রেখেছিলেন। সো ওই জায়গাটা লিডারশিপ বা খেলাটাকে গুছিয়েছিলেন আসলে এমিলিয়ানো মার্টিনেজ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম একটা হাই ইন্টেন্সিটির কিংবা হাই প্রেসিং এর গেমে বল পায়ে রাখাটা এমিলিয়ানো মার্টিনেজ বেশ ভালো করেছেন, অর্থাৎ বলটাকে পায়ে রেখেছেন এবং সেই জায়গাটাতে ছোট ছোট পাস কিন্তু তিনি আসলে তার সেন্টার ব্যাকদেরকেও দিয়েছেন। সর্বমোট খুব সম্ভবত 26টা বা 29টা টাচ এমিলিয়ানো মার্টিনেজ দিয়েছেন। তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় ছিল লং বলগুলো তিনি এনজো ফার্নান্দেজ, ডিপল এবং ম্যাকঅ্যালিস্টারকে বাড়িয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্যাট ওয়াজ অ্যানাদার থিং, যেগুলো আসলে এই টাইপের গেমগুলোতে যেখানে ট্রানজিশন বা বিল্ড আপটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার যে খেলার নেচার এবং অস্ট্রিয়ার যে খেলার নেচার, তারা তো আলটিমেটলি প্রেসিং করছে, এবং আর্জেন্টিনা কিন্তু আবার একটা বিষয় আছে যে ট্রানজিশনটা খুব পছন্দ করে। সো এই জায়গাটায় এমি মার্টিনেজের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই লং বলগুলোর ক্ষেত্রে, যে লং বলগুলো তিনি খুব ভালো মতো দিয়েছেন। ডেফিনেটলি তিনি তো ফ্রি কিক একটা সেভ করেছেন। আরেকটা জায়গায় আমি বলবো, রান তিনি যেভাবে নিয়েছিলেন, মাথায় যে বলটায় ব্যথা পেয়েছিলেন, ডেফিনেটলি ওই রানটা আমি একটা বিষয় বলবো, তিনি যদি একটু আগেও দৌড়াতেন বা আর একটু পরেও রানে যেতেন, দুইটাই বিপদের সম্ভাবনা ছিল। একটু আগে রান করলে সেটা ওভার রান হয়ে যেত, একটু পরে রান করলে সেটা ডিলে হয়ে যেত। এমি মার্টিনেজ সেই জায়গাটাতে রাইট টাইমে রানটা করেছেন। দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। আমি বলবো যে এই ম্যাচটাতে এমি মার্টিনেজ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেটা পুরোপুরি আসলে জেনুইনলি ভেরি মাচ আন্ডাররেটেড। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ এমি মার্টিনেজ ক্লিন শিট দিলেন। এখন কয়টা ম্যাচ তিনি ক্লিন শিট রাখতে পারবেন, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট টু বি ভেরি স্পেসিফিক, যে আর্জেন্টিনা এই ম্যাচটাতে বিষয়টা এরকম না যে এমি মার্টিনেজ খুব বেশি ব্যস্ত ছিলেন বা অস্ট্রিয়া ফাইনাল থার্ডে খুব বেশি চান্স ক্রিয়েট করেছে, দ্যাট ওয়াজ নট লাইক দ্যাট। কিন্তু এই যে হঠাৎ হঠাৎ যখন ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু আবার খুব ডিফিকাল্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনার পুরো ম্যাচে হয়তো বা আপনার কাছে খুব বেশি আসছে না, হঠাৎ একটা, বিশেষ করে আপনি যখন 1-0 গোলের লিডে থাকবেন, আর্জেন্টিনা তো দীর্ঘ সময় পর্যন্ত 1-0 গোলের লিডে ছিল, 1-0 গোলের লিডে থাকাটা এই টাইপের ম্যাচে খুব ডেঞ্জারাস। তো ওই জায়গাটায় যেভাবে সেন্টার ব্যাকদেরকে সামলেছেন, তারপরে বিল্ড আপে যেভাবে এমি মার্টিনেজ হেল্প করেছেন, লং বল বলি, পায়ে বল রাখাটা তার অনেক আজকে খুব প্রশংসিত একটা জায়গা ছিল। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল আর্জেন্টিনার এই জয়ের পেছনে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।